নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি পনির কোরমা। এই পনির কোরমা আমরা রুটি, লুচি, পরোটা সাথে খেতে পারি। পোলাওয়ের সাথেও খেতে খারাপ লাগে না। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই পনির কোরমা। পনির কোরমা বানানোর জন্য 300 গ্রাম পনির নিয়েছি। পনিরের পিসগুলো চৌকো বড় আকারে কেটে নিয়েছি। এই পিসটা তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। পনিরগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পনিরের এই প্রিপারেশনটা বানাবো রিফাইন্ড অয়েল দিয়ে। পনিরগুলো ভাজার সময় যাতে ভেঙে না যায় সেই জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে নুন। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো ছাড়ার সময় খুবই সাবধানে ছাড়তে হবে, না হলে তেলটা গায়ে ছিটকে আসবে। সব পনিরগুলো একসঙ্গে দিলাম না, আর একবার দিয়ে ভেজে নেব। আর একটা পিঠ একটু শক্ত হলে তবেই অন্য পিঠটা উল্টাতে হবে, না হলে পনির ভেঙে যাবে। পনিরগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। একটা পিঠ লালচে রং ধরে গেছে, অন্য পিঠটাও একইভাবে ভেজে নেব। পনিরটা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। পরে যে পনিরগুলো বাকি আছে সেগুলো ওই একইভাবে ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে করে দিতে হবে। পরের পনিরগুলো একই রকমভাবে ভেজে নিলাম। এগুলো এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। ভাজা পনিরগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই একটা মশলা বানিয়ে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কিশমিশটা তেলের মধ্যে একটু ভাজা করে নিয়ে পেস্ট করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ঠান্ডা হলে এটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ ভাজাটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/4 চা চামচ সাদা জিরে। আর দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। গরম মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা 1 চা চামচ, রসুন 1 চা চামচ। আদা রসুন বাটা তেলের মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কিশমিশ দিয়ে, সেই মশলাটাই এবার দিয়ে দিচ্ছি। এই বাটা মশলাটা দেওয়ার পরেও একইভাবে তেলের সাথে কষিয়ে নেব। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা পনিরের পদ সেজন্য এর স্বাদ হবে মিষ্টি মিষ্টি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। লাল লঙ্কার গুঁড়ো 1/4 চা চামচ। বন্ধুরা, ঝাল মিষ্টির ব্যাপারটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ। গরম মশলার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলা থেকে। টক দই দিয়ে দিচ্ছি 2 চা চামচ। টক দইটা দেওয়ার পর আবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটা পুরো কষিয়েই করতে হবে। টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিলাম। মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। নুন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। পনিরটা ভাজার সময় কিছুটা নুন ব্যবহার করেছিলাম। ঝোলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব। পনির বেশি ফোটাবার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে। বন্ধুরা, পনিরের এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সেই সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য। পনির কোরমা রেডি হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ঘি আর কিছুটা কসুরি মেথি হাতে ক্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি। প্লেটে পরিবেশন করে দিচ্ছি পনির কোরমা প্লেটে পরিবেশন করে দিলাম। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।